হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব ফর্সা ও কোমল ত্বকের জন্য কাঁচা দুধের অসাধারণ একটি ফেস প্যাক। কাঁচা দুধ মুখের ত্বকের জন্য খুবই উপকারী, কারণ কাঁচা দুধের মধ্যে রয়েছে ভিটামিন বি, ভিটামিন ডি এবং প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন এবং যা ত্বকের কোষকে পুনর্জীবিত করতে সহায়তা করে। ফলে ত্বক হয় পূর্বের তুলনায় ফর্সা ও মসৃণ ও কোমল। মুখের অবাঞ্ছিত ব্রণ দূর করে কাঁচা দুধ ত্বককে রাখে হাইড্রেটেড, পাশাপাশি ময়শ্চারাইজার করে, সেই সাথে ত্বকের তুলনায় কোলাজেন লেভেলের প্রয়োজনীয়তা মাত্রার মধ্যেই ধরে রাখে। তবে কাঁচা দুধ খেয়ে নয়, বরং আমরা এর সাহায্যে কিছু ফেস প্যাক বানিয়ে আমাদের ত্বককে আরও বেশি উজ্জ্বল ও গ্লোয়িং করে নিতে পারি। কাঁচা দুধের সাথে এই উপাদানগুলো একবার মিশিয়ে তোমাদের ত্বকে একবার লাগাও তো তোমাদের ত্বক এত বেশি উজ্জ্বল ও ফর্সা হবে, তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। এই উপাদানগুলো মিশিয়ে আমি ভাইরাল একটি ক্রিম তৈরি করেছি, যা একবার ব্যবহার করলে তোমাদের ত্বক এত বেশি উজ্জ্বল হবে, নিজেরাই বিশ্বাস করতে পারবে না যে এত বেশি ফর্সা হয়েছে, উজ্জ্বল হয়েছে। ভাইরাল এই ক্রিমটি লাগানোর সঙ্গে সঙ্গে ত্বক হবে অনেক বেশি ফর্সা এবং ত্বকের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। তো এই ভাইরাল ক্রিমটি কিন্তু আমরা হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়েই আমরা করে নিতে পারবো, আর এই উপকরণগুলো কিন্তু আমাদের ঘরে সব সময় থাকে, এজন্য কিন্তু আলাদা আমাদের কিছুই কিনতে হবে না। আর এই ভাইরাল ফেস প্যাকটি ব্যবহার করলে আলাদা আর কোনো টাকা খরচ করে আমাদের কোনো ক্রিম ব্যবহার করতে হবে না। এটি কিন্তু আমাদের ত্বকের জন্য যথেষ্ট। আর এটি কিন্তু একদমই ন্যাচারাল একটি ফেস প্যাক, এটি ত্বকের কোনো ক্ষতি করবে না। চলুন তাহলে দেখে নেই আর আজকের এই কাঁচা দুধের ফেস প্যাকটি কীভাবে তৈরি করতে হবে। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। ভিডিওটি অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করেছি ক্রিমটি কিভাবে তৈরি করতে হবে আর কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনারা যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে এটা করতে পারবেন না। তো ধৈর্য সহকারে দেখবেন, তাহলেই পারফেক্টভাবে বানাতে পারবেন। তো ভিডিওটি দেখা শুরুতে এখনও যারা একটি লাইক দিয়ে দেননি, তো সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এতে করে কিন্তু আমি নিত্য নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। শীতের সিজন আসলেই আমরা অনেক বেশি হতাশা হয়ে যাই, আমাদের ত্বক, মুখের ত্বক, শরীরের ত্বক একদম রুক্ষ শুষ্ক হয়ে যায় এবং কালচে বর্ণের মতো হয়ে যায়। আমরা কি থেকে কি ব্যবহার করব, কিভাবে ত্বককে ভালো রাখবো, এই নিয়ে কিন্তু আমরা অনেকটাই হতাশায় পড়ে যাই। তো এই ক্রিমটি কিন্তু আপনারা মুখেও মাখতে পারবেন এবং শরীরেও মাখতে পারবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি আমি ক্রিমটি কিভাবে তৈরি করতে হবে। এই ভাইরাল ক্রিমটি তৈরি করার জন্য এখানে আমি একটা বাটিতে দুধ নিয়ে নিয়েছি। এখানে অবশ্যই কাঁচা দুধটা ব্যবহার করবেন, গুঁড়া দুধ একদমই ব্যবহার করবেন না। আর কাঁচা দুধ না থাকলে জাল দেওয়া দুধই ব্যবহার করতে পারবেন, তবে কাঁচা দুধটা ব্যবহার করলে সব থেকে বেশি বেটার হবে, কিন্তু গুঁড়া দুধ একদমই ব্যবহার করা যাবে না। তো এখানে আমি যেটুকু পরিমাণের ক্রিম বানাবো সেই অনুযায়ী আমি 3-4 চামচ দুধ নিয়ে নিচ্ছি। আপনারা কম বেশি করে নিয়ে নিতে পারেন, আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। পূর্বেই বলেছি কাঁচা দুধের গুণাগুণের কথা, আর আমরা কম বেশি সবাই জানি কাঁচা দুধের কতটা গুণাগুণ। আর শুধু দুধ খেয়েই কিন্তু আমরা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারি না, এই দুধটা আমরা সঠিকভাবে ব্যবহার করেও ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারি দ্বিগুণ। এইখানে আমি 3 থেকে 4 চা চামচ দুধ নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু এর থেকে বেশিও নিতে পারেন। আমি শুধু মুখে ব্যবহারের জন্য নিয়েছি, আপনারা যদি হাত পায়ে দিতে চান তাহলে একটু বেশি করে নিতে পারেন। তো আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 চামচের মতো চাউলের গুঁড়া। তো সঠিকভাবে ক্রিমটি বানাতে চাইলে ভিডিওটি একদমই স্কিপ করবেন না, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে বানিয়ে নিতে হবে। স্কিপ করলে কিন্তু আপনারা যদি টেনে টেনে ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন না আসলে ক্রিমটা কিভাবে তৈরি করতে হবে। তো এখানে আমি চাউলের গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে একদম ক্রিমের মতো করে নিব। এই চাউলের গুঁড়াতে যে গুঁড়ি গুঁড়ি ভাবটা থাকে সেই গুঁড়ি গুঁড়ি ভাবটাও উঠিয়ে ফেলতে হবে।
তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে ক্রিমটা তৈরি করার জন্য আমি যে পরিমাণে চাউলের গুঁড়াটা নিয়ে নিয়েছি একদমই কম হয়ে গিয়েছে। দুধের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে, যার জন্য অনেক বেশি ঢিলা হয়ে গিয়েছিল। আমি আবারও 2 চা চামচ হচ্ছে চাউলের গুঁড়া অ্যাড করে নিলাম। এবার আমি এগুলো একদম নেড়েচেড়ে, এমনভাবে নেড়েচেড়ে নিতে হবে সময় নিয়ে, একদম নেড়েচেড়ে নিতে নিতে দেখবেন একদম ক্রিমের মতো হয়ে গেছে। আমি এই ক্রিমটি যেভাবে বানাচ্ছি আপনারা ঠিক চেষ্টা করবেন সেমভাবে তৈরি করার জন্য। এজন্য কিন্তু ভিডিওটি টেনে দেখলে বুঝতে পারবেন না। তো দেখতে থাকেন আমি একের পর এক কি উপাদান এখানে অ্যাড করব, ধৈর্য সহকারে দেখতে থাকেন। আমার চ্যানেলে যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এতে করে কিন্তু আমি কোনো এই যে এরকম ফেস প্যাক ছাড়া মাত্রই, হেল্পফুল ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বেশ কয়েক মিনিট এগুলো নেড়ে চেড়ে নেওয়ার পর দেখতে পাবেন যে এই রেমিডিটি, চাউলের গুঁড়া আর হচ্ছে দুধের রেমিডিটি একদম ক্রিমি ভাব চলে আসছে। তখন আমরা এর মধ্যে অ্যাড করে নিব। তো এই ভাইরাল ফেস প্যাকটি তৈরি করতে কি উপাদান আমি এখানে ব্যবহার করতেছি এটা কিন্তু স্কিপ করলে বুঝতে পারবেন না, এজন্যই বলতেছি ভিডিওটি ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন। এই পর্যায়ে আমি অ্যাড করব এর মধ্যে আরও একটি উপাদান, দেখতে থাকেন ধৈর্য সহকারে। এখানে আমি অ্যাড করব গ্লিসারিনটা আমাদের শীতে ত্বকের জন্য কতটা উপকারী সেটা আমরা সবাই জানি। এই গ্লিসারিনটা কিন্তু আমরা সব সময় হাতে আর পায়ে ব্যবহার করে থাকি, এটি কিন্তু মুখে ব্যবহার করা হয় না। আর এই গ্লিসারিন দিয়েই যদি কালে আমরা রেমিডিটি তৈরি করে মুখে লাগাই তাহলে মুখ হবে আরও বেশি উজ্জ্বল, ত্বক এবং হবে অনেকটাই সফট এবং নরম, তুলতুলে আর উজ্জ্বল হয়ে যাবে। আর বেশ কয়েকটা উপাদান একসাথে মিশিয়ে ব্যবহার করলে এর কার্যকারিতা কতটা বেশি সেটা আপনারা বুঝতেই পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন আমি এখানে কি উপাদান অ্যাড করতেছি। এখানে আমি মেরিল গ্লিসারিনটা ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের গ্লিসারিন এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম এই রেমিডিটি ভাইরাল ক্রিমটি তৈরি করতে কিন্তু আপনাদের এক্সট্রা কিছু বাহির থেকে কিনে আনতে হবে না, এগুলো হাতের কাছেই রয়েছে আপনাদের। তো এখানে আমি গ্লিসারিনটা অ্যাড করে নিচ্ছি। এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গ্লিসারিন, আর হচ্ছে এখানে হাফ চা চামচ পানি অ্যাড করে নিতে হবে। এখানে আমার গ্লিসারিনটার মধ্যে পানি অ্যাড করা নাই, এজন্য আমি হাফ চা চামচ গ্লিসারিন দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ পানি দিয়ে দেব। আপনারা যদি অনেকেই আছে আগে থেকে গ্লিসারিনে পানি মিশিয়ে রাখে, সেক্ষেত্রে আপনারা 1 চা চামচ গ্লিসারিন দিয়ে দিবেন। তো এখানে গ্লিসারিনটা অ্যাড করার পর এমনভাবে মিশিয়ে নিতে হবে যেমনটা আমি চাউলের গুঁড়াটা মানে খুব সময় নিয়ে আর কি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, ঠিক সেমভাবে এই উপাদানটা দেওয়ার পরেও আপনারা নেড়ে চেড়ে সময় নিয়ে কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেবেন। গ্লিসারিনটা অ্যাড করার পর এখানে নেক্সট যে উপাদানটা আমি এখানে অ্যাড করব সেটি হচ্ছে চিনি আমাদের মুখে অনেক বেশি সফট করবে, তুলতুলো করবে এবং নরম করবে। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে নিচ্ছি। এখানে আমি মোটা দানার চিনিটা ব্যবহার করতেছি, আপনারা চাইলে একদম গুঁড়ি করা চিনিটা ব্যবহার করতে পারেন, এতে করে ভালো হবে, খুব তাড়াতাড়ি মিশে যাবে। আমি চিনিটা আগে অ্যাড করে নিলাম গ্লিসারিনের পর, কেননা এই চিনিটা যেন তাড়াতাড়ি গলে এই রেমিডিটির সাথে একদম মিশে যায়, এজন্য আমি চিনিটা দিয়ে দিলাম। এবং এই চিনিটা দেওয়ার পর আরও অনেকক্ষণ মানে হচ্ছে চামচ দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে যাতে রেমিডিটির সাথে চিনিটা খুব ভালোভাবে মিশে যায়। এই রেমিডিটি ভাইরাল ক্রিমটি ব্যবহারের ফলে আমাদের ত্বক কিন্তু আরও বেশি উজ্জ্বল এবং গ্লোয়িং হবে। এবং আগে থেকে যারা আমরা হচ্ছে বাজার থেকে নাইট ক্রিম কিনে ব্যবহার করে ত্বক নষ্ট হয়ে গেছে, সেই সব সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে। এ পর্যায়ে আমি এখানে আরও একটি উপাদান অ্যাড করে নিচ্ছি, সেটি হচ্ছে মধুর উপকারিতা আমরা খুব বেশি ভালোভাবেই জানি। মধুর সাথে যাদের ঠান্ডাজনিত সমস্যা আছে 1 চা চামচ মধু আর অল্প একটু কালো জিরা মিশিয়ে খেলে কিন্তু ঠান্ডাজনিত সমস্যা খুব তাড়াতাড়ি সেরে যাবে। এখানে আমি 1 চা চামচ মধু অ্যাড করে নিলাম এবং এই মধুটা অ্যাড করার পর খুব ভালোভাবে
এটা আমি মিক্সড করে নিব এই উপাদানগুলোর সাথে। মধু কিন্তু আমাদের ত্বকের কালচে ভাব দূর করে এবং ত্বককে আরও বেশি গ্লোয়িং করে। আর এখানে যে সব আমি উপাদানগুলো ব্যবহার করতেছি সবগুলোই আমাদের ত্বকের জন্য অনেক বেশি কার্যকারিতা এবং ত্বককে আরও বেশি উজ্জ্বল এবং ফর্সা করে। তো হাতের কাছে থাকা এইসব উপাদান দিয়ে আমরা যদি এরকম একটা ভাইরাল ক্রিম তৈরি করে আমাদের ত্বককে আরও বেশি উজ্জ্বল এবং ফর্সা করতে পারি, তাহলে এরকম ক্রিম বাসায় তৈরি করে ব্যবহার করলে ক্ষতি কিসে? এই ন্যাচারাল ক্রিমটি ব্যবহারে যে আমাদের ত্বকটা এত বেশি গ্লোয়িং হবে সেটা আমরা যখন এই ক্রিমটি ব্যবহার করব তখন বুঝতে পারবো। এই পর্যায়ে আমি এখানে নারকেল তেল অ্যাড করে নিব 1 চা চামচ। এই ধরনের কোকোনাট প্যারাশুট নারকেল তেলটা আমি ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের নারকেল তেলটা ব্যবহার করতে পারেন। তো সব থেকে বেটার হবে যে প্যারাশুট নারকেল তেলটা ব্যবহার করলে। তো এখানে আমি 1 চা চামচের মতো নারকেল তেলটাও অ্যাড করে নিলাম। আর অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপাদান যত বেশি ভালোভাবে মিক্সড করা হবে তত বেশি ক্রিমটা ভালো হবে। এই জন্য সময় নিয়ে খুব ভালোভাবে এমনভাবে মিশিয়ে নেবেন, লাস্ট পর্যায়ে দেখতে পাবেন যে ক্রিমটা খুব বেশি ক্রিমি ভাব চলে আসছে। তখন আমরা বুঝতে পারবো যে ক্রিমটা আমাদের হয়ে এসেছে। তখন আমরা বুঝতে পারবো যে এই ক্রিমটা আমাদের ত্বকে লাগানোর জন্য একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এই যে আমার ক্রিমটা কিন্তু রেডি হয়ে গেল। আমি দেখিয়ে দিচ্ছি এটি কিভাবে আপনারা আপনাদের ত্বকে মুখে ব্যবহার করবেন। এই জন্য দেখতে থাকেন লাস্ট পর্যায়ে এসেও যারা একটি লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ক্রিমটা ব্যবহারের পদ্ধতি আমি বলে দিচ্ছি। প্রথমে আপনারা ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবেন। এরপর রাতে ঘুমানোর আগে এই ক্রিমটা লাগিয়ে শুয়ে পড়বেন এবং সকালে এটি ধুয়ে নেবেন এবং দেখতে পারবেন সকালে আপনাদের ত্বকের কতটা কার্যকারিতা হয়েছে এবং উজ্জ্বল গ্লোয়িং হয়ে গিয়েছে। এটি রেগুলার ব্যবহার করতে পারেন। আর এটা কিভাবে অ্যাপ্লাই করবেন মুখে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে হাতে একটু করে নিয়ে এই যে আমি যেভাবে অ্যাপ্লাই করে লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন, প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা সেমভাবে হাতে মুখে লাগিয়ে নিতে পারেন। তো এটি কিন্তু ঘুমানোর আগে ব্যবহার করবেন, দিনের বেলা ব্যবহার করতে পারেন, তবে রোদে যাওয়া যাবে না। গোসলের আগে একবার ব্যবহার করতে পারবেন, তবে সব থেকে বেটার হয় রাতে ব্যবহার করে ঘুমিয়ে গেলে এটার ফলাফল আরও বেশি হবে, বেশি ভালোভাবে পাবেন। তো সকালে উঠে মুখটা ক্লিন করে নেবেন, রেগুলার যে ফেস ওয়াশটা ব্যবহার করেন সেটা। আর মুখটা ক্লিন করার পর আপনারা মুখে যে রেগুলার ক্রিমটা ব্যবহার করেন সেই ক্রিমটা মুখে অ্যাপ্লাই করে নেবেন। ভালো ফলাফল পেতে হলে রেগুলার ব্যবহার করেন অথবা সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।